আসসালামু আলাইকুম গাইস, আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার। সেটা হচ্ছে আজকে আমি চিকেন ফ্রাই করছি বাসায় বাচ্চাদের দুপুরের লাঞ্চের জন্য। তো এখানে আমি চিকেনটা আগেই হচ্ছে ম্যারিনেশন করে রেখেছি। সেটা হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়ো, মানে আমি একটা মশলা করি যে মেহেন আছে, মরিচের গুঁড়ো, ধনিয়া, তারপরে হচ্ছে আপনার জিরা, তারপরে হচ্ছে মানে গরম মশলা সব রকম দিয়ে ওটা ভেজে নিয়ে আমি এটা একটা পাউডার বানিয়ে রাখি, এটা ইউজ করেছি। তারপরে আপনার হচ্ছে শুকনো মরিচ দিছি, তারপরে দিচ্ছি হচ্ছে আপনার হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এখন আটাতেও আমি লবণ মাখিয়ে নিলাম, একটু মরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম, কারণ না হলে টেস্ট লাগবে না। এটা বাচ্চারা খালি খাইতে চায়, তো বাইরের খাওয়ার চাইতে বাসায় খাওয়ানোটা বেশি সেফ। তো এই যে তেল আমার অলরেডি গরম হয়ে গেছে, ছাড়বো। বিসমিল্লাহ। আপনারা কে কে বাসায় বাচ্চাদেরকে এরকম চিকেন ফ্রাই করে খাওয়াতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ বাচ্চাদের বাসায় যতটা করে খাওয়ানো ভালো ততটা তো বাইরেরটা সেফ না, কারণ তারা কবে না কবে করা তেল দেয়, সেটা তো কোনো ঠিকই থাকে না। তারপরে মশলাও ওদের কবে না কবে করা। আর আমি তো যেহেতু শিলপাটাতে মশলা করি, আপনারা জানেন, কোনো ব্লেন্ডারের মশলা খাই না। আমার বাসায় ব্লেন্ডার আছে, এটা আবার ভেবেন না জানি এতটাই গরিব যে ব্লেন্ডার কিনতে পারিনি। আমাদের পরিস্থিতি খারাপ মানলাম, কিন্তু ব্লেন্ডার আমাকে অনেক আগেই আপনাদের ভাইয়া কিনে দিয়েছে। আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ এদিক দিয়ে খুব মানে শৌখিন একটা মানুষ, এক কথায় যেটা বলা চলে। আজকের লেগ পিসটা আমি খাবো, সবাই খালি জানেন, মানে 2টা লেগ যেহেতু হয়, মুরগির কেন 3টা পা হয় না, এই হয় না দেখে এটা লেজ ঝামেলা। আজকের লেগ পিসটা আমার। আপনাদের ভাইয়া আসবে সে দুপুরবেলায়, মানে দুপুরবেলা বলতে আস্তে আস্তে ওর প্রায় 4টা বাজবে। তো ওরটা এখন আর করবো না, ওরটা এখন এরকমভাবে থেকে যাবে না, হালকা করে ভেজে রাখবো। ওরটা এভাবেও রাখবো না, হালকা করে ভেজে রাখবো যেন আসলে পরে তখন একটু লালটা তাড়াতাড়ি করে দিতে পারি। তো কে কে চিকেন ফ্রাই খাইতে পছন্দ করেন, কে কেমন আছেন, কে কোথায় থেকে দেখছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে আলু বেগুন, এই যে ছোটো ছোটো করে ঝিরি করে গাজর দিয়েছি অল্প একটু, আর এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আরও একটা আছে তরকারি। ছোট মেয়ে প্লাস আমার, ওর বাবার আর বড় মেয়ে, ছেলে, মানে আমাদের অল ফ্যামিলির ফেভারিট খাওয়া চিংড়ি মাছ, আলু আর ডুমুরের তরকারি। আর তার পাশাপাশি যে চিকেন ফ্রাই, বারবার ফ্রেঞ্চ ফ্রাই বের হয়ে যাচ্ছে, আপনারা কেউ কিছু মনে করেন না। আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলটাকে, আমার ভিউ বাড়ছে না, ঠিক আছে, আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি। একে তো আমি অসুস্থ মানুষ, তারপরে আপনারা এরকম করছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনাদের ভাইয়ের জন্য ঠিক এরকম কালারটা করে রাখবো, ও যখন আসবে তখন আবার মানে তেল গরম করে তেলের উপরে দিয়ে জিনিসটা তখন করে নেবো। খাওয়া দাওয়ার পরে আজকে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খাওয়া দাওয়ার পরে আমার সঙ্গে মারুফাও নামাজ পড়বে, কারণ খুব ক্ষুধা লেগেছে, সকালে কিছু খাইনি। আর আমি তো অপারেশনের পেশেন্ট, বুঝতে পারছেন, আমাকে হায়ার অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে, যার জন্য আমার জন্য একটু বেশি বেশি দোয়া করে দেবেন প্লিজ। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি এটা তোলার পরে ফাইনাল লুকটা দেখাবো। এই যে হচ্ছে আমাদের, দেখেন আমি অনেকগুলো ভাত খাই, কিন্তু অনেক মারুফার প্লেট, এটা অনেক ভাত। এই যে এই যে চিকেন ফ্রাই, আবারও ফ্রেঞ্চ ফ্রাই বের হয়ে যাচ্ছে। এই যে এখানে 2 রকম সবজি, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এই চিকেন ফ্রাই অনির, এটা আসিমের এত বড় বড় গোস্ত দিলে পরে ও গোস্ত আগে শেষ করে দেয়, ভাত শেষ করে না, যার জন্য আজকে ভাত অনুযায়ী ওকে গোস্ত দেওয়া হয়েছে। আর আমি তো বলেছি আমি লেগ পিস নেবো, যার জন্য আমি আজকে লেগ পিস নিয়েছি, কারোর সঙ্গে কোনো ঝগড়া হবে না, ঝামেলা হবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।